সর্বপ্রথম বলেন? তাহেরি কে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আল্লামা সাইদি তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? যতই ষড়যন্ত্র করে বলো ইঞ্জেকশন পুশ করছি, আরে আমরা কলিজার হযরতরে আমরা চিনি না, কথা কন আমার ভাইরা। আমি আল্লামা হুজুর একটা চেষ্টা করতেছি, আপনারা যদি নাও হয় তারপরে যেন উল্টা পাল্টা কেউ বলবেন না, দোয়া করবেন। কারণ আমি দেখছি এই বাংলাদেশে নয়, তামাম পৃথিবী, বাংলাদেশে যারা যেখানে বাঙালি আছে, আল্লামা হুজুরের ওই উনি এক পিস দ্বিতীয় আর কখনো হয় নাই, কথা ঠিক কিনা? তার কণ্ঠের সঙ্গে মিলানি অত সোজা না, কথা খান। তারপরে আমি চেষ্টা করতেছি, দেখি কতটুকু হয়। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ তাআলা বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছিলাম শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় সৃষ্টি করেছি তোমরা আমার দাসত্ব করবা। এজন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার দাসত্ব, আপনি মুমিন যদি হতে চান আল্লাহ তাআলার দাসত্ব করার দরকার আছে না নাই? সবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে, আমি হুজুরের কণ্ঠ এখনো পরিপূরক ভাবে নকল করতে পারি না, ওই জন্য আমি বললামই হযরত এক পিস, ঠিক না? এবার কার কণ্ঠ শুনবেন? তুফাজ্জল হোসেন ভৈরব জি। আচ্ছা, আমি আমার মন মতো দুই একটা শুনে আমি শেষ করে দিবানে। এইবার কিন্তু আমার হাত দিয়া দেওয়া লাগবে ভাই। হ্যাঁ ঠিক আছে। তুফাজ্জল হোসেন ভৈরব দেখবেন এমনি আলোচনা করে। আমি নবীরে তুই মাথা ভাঙ্গা ব্যথা জিগাইলি রে জিব্রাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি জিব্রাইল, আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি। আমার নবী আমরা লাগা সব সময় কাঁদছে, আমার নবী কত সুন্দর কইরা কইরা উম্মতের লাগা কাঁদছে। দয়ার নবী প্রেমের ছবি আর বেদা জগতে। এই কথাটা আপনারা পারেন না ভাই? গান তো আমার সঙ্গে। দয়ার নবী প্রেমের ছবি আর বেদা জগতে। 63 সাল জিন্দেগি কাঁদছে বলে উম্মতি, এখনো কাঁদেন নবী মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর বেনা জগতের নবী উম্মতের লাগা কাঁদছে গো রে মায়ার উম্মতেরা। আমি নবীজির সুন্নাত মানবা, আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তোমরা রে সব সুপারিশ কইরা আমি নবী জান্নাতে নিব। হইছে বাজান? হইলে মারহাবা মারহাবা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা ভাই তাকবীর পরে দিয়ে এবার কথা শুনবেন। ওয়াকাটার হুজুর সিনানো না রে হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর, উনি দেখবেন এমন চমৎকার করে বলে, আরে নবীর আশিকির দল, আমার নবী কত মায়ের নবী। ও মুসলমান ইমানদার, আমি নবীর সুন্নাতটারে অনুসরণ কর। যদি আমার অনুসরণ তোমরা করতে পারো গো, আমি আল্লাহর নবী ওয়াদা দিলাম জান্নাতে নিব। আর আমার ও নবীর আশিকের দল, মায়ের নবী এত কান্না মনোয়ারা কান্না করে আর ডাক দিয়ে বলে, ও আমার আশিক শোনো,
যদি আজকের আমার সুন্নাতটার একটু ফলো করো বেশি কষ্ট হবে না, হয়তো একটু লাঞ্ছিত একটু বঞ্চিত রে মুমিন। এরপরেও যদি কষ্ট করিয়া করিয়া যদি আমি রাসূলকে মানতে পারো, আমি নবীর ওয়াদা জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। হয়েছে আমার যুবক ভাই, বলো এইবার কার সুর? যে শরীয়তপুরি গোলাম রব্বানি, গোলাম রব্বানি। আচ্ছা গোলাম রব্বানিটা থাক, আমি দেখি আর দু একটা দিতে পারি কিনা আপনাদেরকে। আপনারা ভারতের কোন মাওলানা চেনেন? ফুকা মাওলানা নাম শুনছেন? আতাউল্লাহ ফুকা অথবা যে মফিজুর রহমান ফুকা, এইভাবে আলোচনা করে। রাগ করতেছেন না তো ভাই? আব্বাজান ভাইজানেরা, ও নবী প্রেমিক মুসলমানেরা, আমার নবীজি, আমার নবীর সুন্নাত মানা দরকার, কারণ আমাদের নবী তো জাহানের সরদার। আমার নবীজি এমন একটা মায়ের নবী গো, যেই নবীর সুন্নাত কেউ দুনিয়ায় মানবে, আমার নবী ওয়াদা দিয়েছে জান্নাতের গ্যারান্টি আমার নবী দিয়ে দিবে। আমার ভাইরা রে, আমার নবীর কথা কত সুন্দর, শুনলে আপনার আমার ভরে যায় অন্তর, ঠিক কিনা ভাইরা? এইবার আচ্ছা একটা দিয়ে শেষ করে দিই। আরে হতে থাক, হতে থাক। আমার ভাইরা, আপনারা মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদি রস শুনছেন? জি, তো দেখেন ইলিয়াসুর রহমান জিহাদি উনি বেশিরভাগ মা নিয়ে ওয়াজ করে, তো দেখবেন উনি এইভাবে ওয়াজ করে। এ যুবক ভাইরা, আমার আপনার যাদের মা পয়সা আছে গো, আমরা বুঝি না আমগর মা পয়সা আছে, কিন্তু যাদের মা মইরা গেছে, যুবক যার মা মইরা গেছে রে ভাই, ওর মতন কপাল পুরা, ওর মতন দুঃখী আর কেউ নাই। এজন্য মা যদি বাইসা থাকে খেদমত করবি, মা মইরা গেলে আল্লাহর কাছে দোয়া করবি, আল্লাহর কাছে বলবি আল্লাহ গো আমার মারে তুমি জান্নাত দিও, আল্লাহ কবুল কইরো। আপনার মনে হয় শুনে নেই, যদি তাকবীরও নাই বা আলহামদুলিল্লাহ না কিছু নাই। আমার ভাইরা, হ্যাঁ, ডক্টর জাকির নায়েকের ওয়াজ শুনছেন আপনারা? লেকচার ডক্টর জাকির নায়েকেরটা দিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করতেছি। গোলাম রব্বানিটা ভাইজান আমার অতটা হয় না, কারণ উনি মাঝে মধ্যে সুর বদলায় ফেলে, তো ওই জন্য আমি বলতে পারি না। আসিফ হুজুর নিজে আমাকে আসারি হুজুরের নকল করে, এই জন্য আমি তার নকল করি না। আর এমনি আমার ওনারে তেমন একটা লাগে না। আমার ভাইরা, ডক্টর জাকির নায়েক। আচ্ছা, তার আগে আরেকটা শোনায়, চরমনার পীরের রস শুনছেন? শুনছেন না? মাওলানা রিজাউল করিম হাফিজাহুল্লাহ, তা উনি দেখবেন চমৎকার সুরে, নরম সুরে মনটা গলিয়ে আলোচনা করে এইভাবে। কবরের যাচ্ছে আল্লাহর বান্দা, পর্দার আড়ালের মা বোনেরা, ওরে মাওলা তুমি আর জমিনে আপনারা এবারে পাঠাইছে বাজান রে, এই দুনিয়ার জমিনে আপনি আমি আছে, এমন একদিন আসবে যেই দিন দুনিয়ার জমিন ছাড়িয়া চলিয়া যাব, সেই দিন কিন্তু আর কেউ রবে না। ওরে বাজান মাওলা রে মানো, মাওলারে তুমানিয়া কবরে যাওয়ার চেষ্টা করো। আমার মাওলা যদি একবারে কবুল করে, তোমার আমার কপাল কত বড় ভালো। আর যদি আমার মাওলা ডাকতে বলে আরে নিমু খারাপ, আল্লাহ এইরকম যদি আল্লাহ আকবার আল্লাহ বলিয়া বসে, আপনার আমার কিন্তু কোনো উপায় নাই। কথা বলেন ঠিক না? বাজান হইছে আল্লাহু আকবার, আল্লাহ। এবার আমি ডক্টর জাকির নায়েক হুজুরের
এই এত বড় একজন মাওলানা, এত বড় একজন লেকচারার ডক্টর জাকির নায়েকটা দিয়ে শেষ করব, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই একজন হাদিয়া দেন, নালে শোনাবো না। বাহ, এটা দিস। আল্লাহু আকবার। আমার ভাইরা, ডক্টর জাকির নায়েক এখন আপনাদের সামনে আলহামদুলিল্লাহ এই যে এতক্ষণ ধরে যে কণ্ঠ নকল করলাম 12:04 পরের থেকে, এখন যদি আপনাদের এই মাহফিলের কমিটির একজন কেউ প্রশ্ন করে, জি ভাই, ডক্টর জাকির নায়েকের কাছে যদি একজন কেউ এই মাহফিল কমিটি অথবা চুয়াডাঙ্গার একজন প্রশ্ন করে ভাই যে যে আমি একদম কিন্তু ওইভাবেই বলতেছি, আপনার একটু খেয়াল করে শুনেন। ডক্টর জাকির আমাদের চুয়াডাঙ্গাতে একজন বক্তা এসেছিল, হাসান বিন আব্দুল মাজেদ। তো ওই ছেলেটা অনেকগুলো কণ্ঠ নকল করেছিল। এখন এগুলা কি জায়েজ নাকি না জায়েজ? আপনি জানতে চেয়েছেন চুয়াডাঙ্গাতে একটা মাহফিল হয়েছিল, আলহামদুলিল্লাহ মাহফিল অনেক ভালো, তবে সেখানে একটা বক্তা ওয়াজ করেছে হাসান বিন আব্দুল মাজেদ, শুনেছি আমি অনেক কণ্ঠ নকল করেছে। আমার ভাইয়েরা, আমরা জানি বিভিন্ন সিনেমা, বিভিন্ন হলিউড, বিভিন্ন গান বাজনা বাংলাদেশে হয়। তো আমার প্রিয় ভাই, আপনি জানতে চেয়েছেন সেগুলো জায়েজ কিনা? ভাই, আমরা তো জানি গান শোনা হারাম, আমরা জানি সিনেমা দেখা হারাম, তো মানুষ যেহেতু একটু আনন্দ নিয়েছে হাদিস কোরআনের সহযোগিতা নিয়ে, সে ভালো কথা বলেছিল এটা আমরা জানি, তাই যে ভালোটা মুসলমানদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য করেছে, এজন্য আমি খুশি। আশা করছি আপনি যদি বুঝবান হয়ে থাকেন, আপনি উত্তরটি পেয়েছেন। আশা করি আপনি আমার উত্তরটি পেয়েছেন। হয়েছে তাইলে আপনাকে চুয়াডাঙ্গার মানুষের পাওয়ার দেখছেন, জাকির নায়েক জবাব দেয়। ভাই গোলাম রব্বানি একটু ভাইজান গোলাম রব্বানিটা আমি দিতে পারবো না, মানে হয় না। আরেকটা বলেন। আব্দুল খালেক শরীয়তপুরি আর তাহেরি শুনবেন না? তাহেরি না দিলে মজবে। আমি আব্দুল খালেক শরীয়তপুরি দিলে আমি নিজে ওয়াজ করি, কিন্তু ভাইজান হ্যাঁ, এটা বুঝতে পারছেন না আগে যে আব্দুল খালেক শরীয়তপুরি এইভাবে ওয়াজ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নেই, আমার মুসলমান বন্ধু রে, আল্লাহ পাক আপনারা আমারে কবুল করে নিবে। যুবক ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আপনি মেনে নিবেন। আল্লাহর হুকুম যদি আপনি মেনে নিতে পারেন, আমার আল্লাহ হয়ে যাবে আপনার জন্য গফফার, আপনারে করে দিবে কিয়ামতের ময়দানে সমস্ত বিপদ আপদ পার। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আব্দুল খালেক শরীয়তপুরে সুরে আমি কিন্তু ওয়াজ করছি, বুঝছেন? এখন আমরা তো তাহেরি সুরে একটু দেওয়ার চেষ্টা করতেছি, তারপরে শেষ করবো ইনশাআল্লাহ। তাহেরি সাহেব দেখবেন স্টেজে উঠে ডাক দেয়, ওহো আমার বন্ধুরে, কবর এত ভয়ঙ্কর, কবর এমন ভয়ঙ্কর আমার ভাইরা, আমার বন্ধুরে, কবরে যাওয়ার আগে আমার নবীর সুপারিশ কইরা, আমার নবীর সুপারিশ নিও গো, আমার নবীর মহব্বত নিও গো, আমার নবীর মহব্বত ডাকতে বলি, ও নবী গো, তুমি আছো হৃদয় মাঝে, আসো সারা খবর, তোমার লাইগা কান্দে অন্তর, কান্দে আমার মন নবীজি, তোমার লাইগা রে আমার অন্তর বড় দহর, মনে চাইও দিয়া যাইতাম রওজাহারি পাশে দেখতে তোমায় নবীজি। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যতটুকু কি আপনারা খুশি না বেজার? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমি হাসান বিন আব্দুল মাজেদের আশপাশে আবার দাওয়াত দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন। তো আমার প্রিয় ভাইয়েরা, এখন আমি এই পর্যন্তই শেষ করছি। আমি 12:04 কিন্তু আমার ওয়াজ শেষ করছিলাম, আর এগুলো এমনি কণ্ঠ শোনালাম আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। তো আপনাদের মাহফিলের কমিটিরা তারা তাদের সমাপ্তি ঘোষণা করবে, কথা বলে তারপরে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে।